ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করাই বিএনপির এখনকার চ্যালেঞ্জ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের রাজনীতি ও অর্থনীতিতে আসবে আমূল পরিবর্তন। দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল এসব কথা বলেন। তার মতে, বিএনপিকে ধ্বংসের চেষ্টা হয়েছে বারবার। প্রতিবারই জিয়া পরিবারের আদর্শে জনগণের কাছে ফিরে এসেছে বিএনপি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। কখনো দেশ শাসনে, কখনো বা থাকতে হয়েছে বিরোধী দলের ভূমিকায়। স্বাধীন বাংলাদেশের নানা উত্থান পতনের সাক্ষী জিয়াউর রহমানের নিজ হাতে প্রতিষ্ঠিত এই দল। ১৯৭৮ সালে প্রতিষ্ঠার পর থেকে বহুদলীয় গণতন্ত্র চালু সহ রাজনীতি আর অর্থনীতিতে অনেক পরিবর্তন এসেছে বিএনপির কল্যাণে। সংগ্রামের ইতিহাস আর ঐতিহ্য নিয়ে পথ চলা বাংলাদেশের রাজনীতির অন্যতম অনুঘটক বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নেতাকর্মীদের ঢল। জিয়া উদ্যানে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুকূল পরিবেশে ভয়ডরহীন উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা ছিল উচ্ছ্বসিত। সকালে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মির্জা ফখরুল তুলে ধরেন জাতীয়তাবাদী আদর্শে প্রতিষ্ঠিত বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। বিএনপিকে ধ্বংস করার জন্য বিএনপির প্রায় ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিএনপির প্রায় ২০,০০০ মানুষকে হত্যা করা হয়েছে। ১৭০০ নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে এবং একটা অবিশ্বাস্য রকমের একটা ফ্যাসিজম এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল। মূল লক্ষ্যই ছিল বিএনপিকে নিশ্চিহ্ন করা। মহাসচিব বলেন, বিএনপি ক্ষমতা এলে দেশের রাজনীতি আর অর্থনীতিতে ঘটবে ব্যাপক ইতিবাচক পরিবর্তন। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে, ২৬শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করা, সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। জনগণের সমর্থনের মধ্যে দিয়ে বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে আমাদের নেতা চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বিএনপি একদিকে রাজনৈতিক পরিবর্তন ঘটাবে, অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে। এদিকে জনদুর্ভোগ বিবেচনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্ব নির্ধারিত মঙ্গলবারের বিজয় র্যালি কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। তার পরিবর্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করবে দলটি। ২০১৪ সালের পর থেকে এক বদলে যাওয়া বিএনপিকে দেখেছে গোটা বাংলাদেশ। গুম, খুন, নিপীড়ন, নির্যাতন, মামলা কিংবা গ্রেফতারের বিপরীতে দাঁড়িয়ে বিএনপি পালন করেছিল গণতান্ত্রিক কর্মসূচি। রাজধানী থেকে দেশের নানা প্রান্তে দলটি ছুটে বেরিয়েছিল সাধারণ জনগণকে সম্পৃক্ত করতে, নিজেদের দাবির পক্ষের কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে। পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির মূল লক্ষ্য আগামী জাতীয় নির্বাচন। দলটি বলছে, সেই নির্বাচনে সাধারণ জনগণকে পাশে নিয়েই তারা তাদের নির্বাচনী বৈতরণী পার হতে চায়। আর তাই নেতাকর্মীদের সতর্ক, সজাগ এবং সংযত থাকার আহ্বান দলটির শীর্ষ নেতৃত্বের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।